বিএনপি নেতা ও প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক আমার অত্যন্ত ঘনিষ্ঠ। তিনি অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন, যেটা নিয়ে বাংলাদেশের তোলপাড়। বাংলাদেশের মন্ত্রীদের মান সম্মান ডুবিয়েছে। মন্ত্রী, এটা যে একটা স্মার্ট একটা ভিআইপি পোস্ট না, ইশরাককে দেখলে সেটা মনে হয় না। যে মন্ত্রিত্বকে ধাক্কা ধাক্কি এবং ধাক্কা খাওয়ার একটা পদে পরিণত করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক। বাবার মান সম্মান খোয়াচ্ছেন ইঞ্জিনিয়ার ইশরাক। তো দর্শক, নতুন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনি বিভিন্ন জায়গায় শ্রদ্ধা নিবেদন করতে গেছেন। স্মৃতিসৌধে, শহীদ জিয়ার এবং খালেদা জিয়ার মাজারে। এটা একটা রাষ্ট্রাচার, একটা হচ্ছে দলীয় আচার আর একটা হচ্ছে রাষ্ট্রাচার। স্মৃতিসৌধে যাওয়াটা রাষ্ট্রাচার, আর শহীদ জিয়ার মাজারে যাওয়া, খালেদা জিয়ার মাজারে যাওয়া, এটা বিএনপির দলীয় আচার। তো সেখানে সাথে গেছেন ইঞ্জিনিয়ার ইশরাক। তো সেখানে যে কাণ্ড ঘটিয়েছেন, এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রল হচ্ছে। এমনকি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক নিজেই বিবৃতিও দিয়েছেন, লজ্জায় পড়েছেন। আপনি ওভারঅল চিত্র দেখলে দুইটা বিষয়ের দিকে তাকালে খুব চমৎকারভাবে ইশরাক সাহেবের সেই স্যাঁচরামি ফুটে ওঠে। এটাকে স্রেফ স্যাঁচরামি এবং ছোটলোকি বলতে হবে। যে একটা পর্যায়ে দেখা গেছে যে ধাক্কা ধাক্কি ইশরাক প্রায় পড়ে গেছেন, তাকে কোন একজন পুলিশ কর্মকর্তা বা কেউ ধরে ফেলেছেন, নইলে তিনি পড়ে গেছিলেন। তাহলে আপনি চিন্তা করেন, একজন প্রতিমন্ত্রী হয়েও ধাক্কা ধাক্কি করে তারপরে আপনাকে ক্যামেরার সামনে আসতে হবে কেন? আপনি তো সবল, আপনি এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আর কি চান? আপনাকে কেন ধাক্কা ধাক্কি করে দৃশ্যপটে আসতে হবে? বা প্রতিমন্ত্রীকেও ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, তারা কারা? বা প্রতিমন্ত্রী কোন প্রটোকলে সেখানে গেছেন? এটা কি ছেলে খেলা? রাষ্ট্রীয় আচারগুলো যে যা ইচ্ছা তা করবেন, ধাক্কা ধাক্কি করে যেখানে যাবেন। এর মানে এটা দ্বারা কি বোঝা যায়? যে এই ইশরাক সাহেবরা, এদের রাজনীতি হচ্ছে ধাক্কা ধাক্কি করে বড় হয়েছেন। কাকে কে ধাক্কিয়ে বড় হতে পারে, এটাই হচ্ছে বিএনপির শিক্ষা। এ কারণে এখন মন্ত্রী হয়েও এরা ধাক্কা ধাক্কি করেন। রাষ্ট্রীয় টাকা পয়সার হিসাব নিকাশ নিয়েও মনে হয় পর্দার অন্তরালে ধাক্কা ধাক্কি করেন। তো দর্শক, আরেকটা ভিডিও, আরেকটা ছবি ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে তিন বাহিনীর প্রধান স্যালুট দিচ্ছেন, সেনা প্রধানের পাশে দাঁড়িয়ে আছেন ইঞ্জিনিয়ার ইশরাক। দেখলে মনে হয় যেন চার বাহিনীর প্রধান, যেহেতু কালো ব্লেজার এবং কালো চশমাও আছে। এখন মানুষ প্রশ্ন করছে যে তিন বাহিনী তো বুঝলাম, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, তো ইশরাক আবার কোন বাহিনীর প্রধান? তিন বাহিনীর প্রধান না, এখন চার বাহিনীর প্রধান স্যালুট দিয়েছেন। তো চার বাহিনীর প্রধান এ আবার কে? ইশরাক স্যালুট দিচ্ছেন, এটা কোন সিস্টেম? মানে এটা বুঝেন, একটা কমন সেন্স তো দরকার। যেখানে তিন বাহিনীর প্রধান স্যালুট দেবে, সেখানে ইশরাককে তিনি দাঁড়িয়ে থাকবেন পেছনে একটা দূরত্ব মেনটেন করে, এটাই স্বাভাবিক। কিন্তু না, তিনি তাদের পাশে দাঁড়িয়ে স্যালুট দিচ্ছেন। এখন ওয়াকার সাহেবের পাশে দাঁড়িয়েছেন, ভাগ্য ভালো প্রতিমন্ত্রী ওয়াকার তো ওখানে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে পারেন, আরে বাবা তুমি আসছো কেন, পারলে এটা করতে। এবং তিন বাহিনীর প্রধান ডেফিনেটলি বিরক্ত বোধ করেছেন যে এখানে তিনি আসছেন কেন, স্যালুট দিচ্ছেন। এখন কোন বাহিনীর প্রধান হিসেবে স্যালুট দিচ্ছেন? তিন বাহিনী তো চিনলাম, ইশরাক কোন বাহিনীর প্রধান? কেউ বলছে যে চাঁদাবাজি বাহিনী প্রধান, টেম্পোস্টান বাহিনীর প্রধান, চাঁদাবাজের সুপ্রিম কমান্ডার। আবার কেউ বলছে শিশু মুক্তিযোদ্ধা সুপ্রিম কমান্ডার বাহিনীর প্রধান, তিনি স্যালুট দিচ্ছেন তিন বাহিনীর প্রধানের সাথে। মানে আমাদের রাষ্ট্রাচারকে একটা ফাইজলামিতে পরিণত করেছেন ইঞ্জিনিয়ার ইশরাক, এবং ধাক্কা খেয়েছেন। রাষ্ট্রপতির সাথে একদম শহীদ জিয়ার মাজারে গিয়েছেন, রাষ্ট্রপতির পিছনে দাঁড়াবেন না পাশে দাঁড়াবেন নাকি একবার এসে রাষ্ট্রপতির পাশে আর একজন দাঁড়ায়, তাকে সরিয়ে দিয়ে ইশরাক দাঁড়ায়, ঘুরে এসে দাঁড়ায়, আবার দাঁড়িয়ে থাকেন, একটু পর এসে মোনাজাতে ঠিকই রাষ্ট্রপতির পাশে দাঁড়ান। এগুলো কি? এটা কেন ঘটেছে? কারণ হচ্ছে এই যে রাষ্ট্রাচার নিয়ে ফাজলামি এবং এই স্যাঁচরা আচরণ, এর অন্যতম প্রধান কারণ হচ্ছে যে বিএনপিতে উপরে উঠতে হয় এরকম ধাক্কাধাক্কি করে। এই বাংলাদেশ কখনো এই বিএনপির হাত ধরে এই ধরনের মানসিকতা, ধাক্কাধাক্কি, স্যাঁচরামি, রাষ্ট্রপতির প্রোগ্রামকে ঘিরেও প্রতিমন্ত্রী মর্যাদার একজন অতি গুরুত্বপূর্ণ লোক যদি এই কাজ করে, এই বাংলাদেশকে আমরা যেভাবে স্বপ্ন দেখি যে বাংলাদেশ হবে ইউরোপ আমেরিকা, বাংলাদেশ হবে যুক্তরাজ্যের মতো সিভিলাইজড, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ গুলোর মতো সিভিলাইজড, এরকম কোন আলামত আমরা লক্ষ্য করছি না। অ্যাটলিস্ট এদের নেতৃত্বে সম্ভব না। কারণ ভদ্রতা, সভ্যতা, ভব্যতা, এগুলোর কোনো বাছ বিচার এদের মধ্যে নাই। এরকম আচরণ করলে কি এটা সম্ভব? কখনোই না।
তো দর্শক, অবাক হওয়ার মতো একটা অবস্থা। একজন প্রতিমন্ত্রী যদি এভাবে ধাক্কা খান এবং নিজে ধাক্কা দেওয়ার চেষ্টা করেন, তো এরা কিভাবে জাতিকে একটা স্থিতিশীলতা উপহার দেবে? এদের নিজেদের মধ্যেই তো স্থিতিশীলতা নাই। ডেফিনেটলি আমাদের রাষ্ট্রপতি ভদ্র মানুষ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, এবং তিনি এইসব ভ্রষ্টাচার বা সিস্টেম সব জানেন। তিনি লজ্জিত হয়েছেন যে কাকে নিয়ে গেলাম। বিএনপির হাইকমান্ড ডেফিনেটলি বিব্রত যে কাকে পাঠালাম, ইশরাককে কেন পাঠালাম। তো দর্শক দেখেন, প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা, ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। বিভ্রান্তি কি? আপনি তিন বাহিনীর প্রধানের পাশে দাঁড়িয়ে স্যালুট দিচ্ছেন না? এটা আবার বিভ্রান্তি কি? আপনি কেন দিচ্ছেন? আপনি কোন বাহিনীর প্রধান? চাঁদাবাজ বাহিনীর প্রধান? এখানে বিভ্রান্তি আবার কে ছড়াচ্ছে? আপনি ধাক্কা খেয়েছেন, প্রায় পড়ে গেছেন, এটা স্পষ্ট ভিডিওতে দেখা যাচ্ছে। এখানে বিভ্রান্তি কে ছড়াচ্ছে? মানে আপনারা রাষ্ট্রাচারকে একটা ফাইজলামিতে ছেলেখেলায় রূপান্তর করতে পারবেন, আর এগুলো কেউ বলতে পারবেন না। বলতে গেলে তখন সেটা বিভ্রান্তি না, এটা কোনো বিভ্রান্তি না। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে ঘিরে দলীয় কর্মী ও সাধারণ লোকজনের মধ্যে ধস্তাধস্তি ও উত্তেজনার ঘটনা ঘটেছে। রোববার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ ভবন এলাকার কাছে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে ঘটনা নিয়ে কোনো বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী। এর মানে তিনি বিবৃতি দিয়ে এটাকে আরো ছড়িয়ে দিয়েছেন। লজ্জা, শরম, মান সম্মান বলতে কিছু নেই। মানুষ যেভাবে ট্রল করছে, একজন প্রতিমন্ত্রী বা গুরুত্বপূর্ণ লোকজন যখন ট্রলযোগ্য হয়ে যায়, এর অর্থ হচ্ছে সমাজে তার কোনো সম্মান নাই। তাকে নিয়ে আলাপ হবে সিরিয়াস আলাপ, একটা ভাব গাম্ভীর্যপূর্ণ একটা অবস্থা থাকবে না। তিনি ট্রলযোগ্য, তাকে নিয়ে পোলাপান মিম বানায়, তাকে নিয়ে পোলাপান টিকটক বানায়, এবং ওইভাবে ধাক্কাধাক্কি করে পোলাপান অভিনয় করে। তো এটা রাষ্ট্রের জন্য অশনি সংকেত। রাষ্ট্র হতে হবে ভাব গাম্ভীর্যপূর্ণ। রাষ্ট্রের এইসব জায়গায় একটা সম্মান, অ্যাটলিস্ট ক্ষমতা যতদিন আছে ততদিন একটা রেসপেক্ট থাকতে হবে। কিন্তু না, ইশরাকদের কারণে জনগণের মধ্যে সেই সম্মানটা আর থাকছে না। এটা হাসি তামাশার একটা পদে পরিণত হয়েছে। যারা রাষ্ট্র চালায়, মন্ত্রী প্রতিমন্ত্রী, তারা যদি হাসি তামাশার বিষয়বস্তুতে পরিণত হয়, তখন পুরো রাষ্ট্র ঝুঁকিতে থাকে। রোববার দুপুর 12:30টার দিকে শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ইশরাক কেন তার সাথে উপস্থিত ছিলেন, দ্যাট ইজ অলসো কোয়েশ্চেন। না তিনি ইচ্ছা করে রাষ্ট্রপতির সাথে ফুটেজ খেতে গিয়েছেন। তারা মাজার প্রাঙ্গণে কিছু সময় নীরবতা পালন করেন, দোয়া মোনাজাত অংশ নেন। শ্রদ্ধা নিবেদন ও দোয়া শেষে মাজার প্রাঙ্গণে উপস্থিত দলীয় কর্মী ও সাধারণ লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। তা রাষ্ট্রপতির মতো একজন স্পর্শকতার ব্যক্তিকে ঘিরেও হাতাহাতি, উত্তেজনা, এবং প্রতিমন্ত্রী নিজে সেই হাতাহাতির মধ্যে পড়েন। তাহলে বুঝেন যে এই রাষ্ট্রটা, এই সামগ্রিক সিকিউরিটি অ্যাপারেটাস জয় বাংলা হতে আসলে কি বেশি সময় লাগে? এরকম করতে করতেই তো একসময় হঠাৎ একটা অঘটন ঘটে যাবে, দেখবেন যে বিএনপির ক্ষমতা জয় বাংলা।